কানুদা, এক প্লেট গরম গরম চাউমিন দাও তো। সসটা একটু বেশি করে দেবে। সস বেশি নিলে 5 টাকা বেশি দিতে হবে। এ মা, এ কি বলছো? সসের জন্য আবার 5 টাকা দিতে হবে? সসটা আমি কি ফ্রিতে আনি নাকি যে সসের দাম দিবি না? যতটুকু দিই ততটুকুই দেবো। বেশি নিতে হলে 5 টাকা দিতে হবে। নিতে হলে নাও, না নিতে হলে সরে দাঁড়াও। দোকানে ভিড় করো না। ঠিক আছে, তুমি 5 টাকা বেশিই নিও। তাড়াতাড়ি গরম গরম চাউমিনটা বানিয়ে দাও দেখি, খুব খিদে পেয়েছে। গরম গরম চাউমিন দেবো নাকি ঠান্ডা চাউমিন দেবো? তুই কি মনে করিস আমি ঠান্ডা চাউমিন বিক্রি করি? তুমি এরকম করে কথা বলছো কেন? বৌদির সাথে কি ঝগড়া করে এসছো আজ? আমি এখানে তোর সাথে গল্প করতে আসিনি। তুই চাউমিন খেতে হলে সাইডে গিয়ে দাঁড়া। চাউমিন তৈরি হলে নিয়ে যাস। তোর সাথে বক বক করার মতো সময় আমার কাছে নেই। তোর মতো খরিদ্দার আমার দোকানে 100-200 আসে। যা বাবা, এ কি ব্যবহার রে? কথা বলার কি ধরন রে বাবা! কি আর করা যাবে, এর আশেপাশে তো আর কোনো দোকানও নেই। চাউমিনটা খেয়েই নি। এই নে তো চাউমিন। এ কি দাদা, তোমাকে সস যে বেশি দিতে বললাম? এটাতে সস বেশিই দেওয়া আছে। আর না হলে আমি আরো কম সস দিই। তুই বেশি চাইলি তাই আরো বেশি করে দিয়ে পাঠিয়েছি। আচ্ছা, ঠিক আছে। ছি, চাউমিনটা কি বিচ্ছিরি খেতে! না আছে নুন, না আছে ঝাল। কি যে বানিয়েছে! ছি! এখন যদি আবার বলতে যাই, আবার ঝগড়া শুরু করে দেবে। দাদা, কত হলো গো? চাউমিন 80 টাকা আর সস 5 টাকা, 85 টাকা হয়েছে। 85 টাকা কি করে হয়? চাউমিন 60 টাকা আর সসের জন্য 5 টাকা, 65 টাকা হয়তো। দাদা আমাকে একটা এগরোল দিন তো। দাদা, আমাকে একটা চাউমিন পার্সেল। পার্সেল নিলে 10 টাকা বেশি দিতে হবে। ঠিক আছে দাদা, চাউমিনটা পার্সেল করে দিন। 30 মিনিট সময় লাগবে। আর হ্যাঁ, আপনি একটু সাইড হয়ে দাঁড়ান। আপনি কি একাই খরিদ্দেন নাকি? হ্যাঁ, আপনি কি বলছিলেন? হ্যাঁ দাদা, বলছি আপনি 85 টাকা বলেছিলেন, চাউমিন তো 60 টাকা, আর আপনি সস বেশি দিলেন বলে 5 টাকা, তো 65 টাকা হয়তো। 60 টাকা প্লেট চাউমিন আমি 3 মাস আগে বিক্রি করেছিলাম। তারপর 70 টাকা বিক্রি করেছি। এখন 80 টাকা। পরের সপ্তাহ থেকে 90 টাকা বিক্রি করব বলে ভাবছি। 80 টাকা বিক্রি করে কোনো লাভই হয় না। আর তুমি কিনা 60 টাকায় চাউমিন খেতে এসেছো। যাক, আজকে ব্যবসাটা ভালোই হলো। হ্যাঁ গো, তুমি বাড়ি চলে এসেছো? হ্যাঁ, 3 ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। তাই আমি ভাবছি চাউমিনের দামটা একটু বাড়িয়ে দেবো। এখন 80 টাকা নিচ্ছি, পরের সপ্তাহ থেকে 90 টাকা করে বিক্রি করব। আর এগরোলের দামটাও 5 টাকা করে বাড়িয়ে দেবো। কেন, এখন আবার দাম বাড়াতে যাবে কেন? এই তো কিছুদিন আগে 10 টাকা করে চাউমিনের দাম বাড়ালে, এখন আবার দাম বাড়াতে চাইছো কেন? এইরকম দাম বাড়াতে থাকলে লোকজন আসা কমে যাবে। লোকজন আসা কমে যাবে তো খাবে কোথায় শুনি? আর কি কোনো দোকান আছে নাকি এই গ্রামে? সে 1-2 দিন ব্যবসা কম হবে, 3 দিন থেকে সব ঠিক হয়ে যাবে। আর ভেবে দেখেছো, 10 টাকা 5 টাকা দাম বাড়লে রোজ আমার অন্তত 1000-1200 টাকা লাভ বেড়ে যাবে। বেশি লাভ করে না একদিন সব যায়। আগে চাউমিন আর এগরোলের সুনাম লোক বাড়িতে এসে করে যেত, আর এখন লোক অন্য কোথাও পাচ্ছে না বলে তোমার কাছে আসছে। এইরকম করতে থাকলে তোমার ব্যবসা একদিন লাটে উঠে যাবে। তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কেন এত কথা বলছো? ব্যবসা তো আমি আজ থেকে করছি না, প্রায় 4-5 বছর হয়ে যাচ্ছে আমার এই চাউমিনের ব্যবসা। হ্যাঁ, 4-5 বছর হচ্ছে ঠিকই, কিন্তু তুমি আগে এরকম ব্যবসা করতে না। এখন তোমার ব্যবসার ধরন পাল্টে গেছে। তারা দুইজন এই নিয়ে ঝগড়া করতে লাগলো। দাদা, আমাকে এক প্লেট চাউমিন পার্সেল দিন তো। 20 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর বানিয়ে দেবো। দাদা,
একটু তাড়াতাড়ি দিন না, বাড়িতে একটু কাজ আছে। তাড়াতাড়ি হবে না, যদি মনে হয় নেবেন তো নিন, আর না নিলে সাইড হয়ে দাঁড়ান। ঠিক আছে দাদা, আমি অপেক্ষা করছি। হুম, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাদা, 10 টাকা দিলেন যে, আপনার চাউমিনের দাম কি 90 টাকা নাকি? না না, 90 টাকা না, 90 টাকা পরের সপ্তাহ থেকে হবে। এখন 80 টাকা। আর আপনার থেকে 90 টাকা নিয়েছি, কেননা 10 টাকা পার্সেল চার্জ। 80 টাকা চাউমিন, আবার 10 টাকা পার্সেল চার্জ? পার্সেলের জন্য টাকা নেয়, আমি তো এমন কথা কোথাও শুনিনি। আর কমলাগঞ্জে তো চাউমিন 60 টাকা করে, আর আপনার কাছে চাউমিন 80 টাকা। কমলাগঞ্জে যখন চাউমিন 60 টাকা করে পাচ্ছ, তাহলে এখানে কেন এসেছো? চাউমিনটা কমলাগঞ্জ থেকে আনলেই তো পারতে। আমার দোকানে চাউমিন 80 টাকাই। তাই বলে এত বেশি দাম দিয়ে চাউমিন বিক্রি করবেন? তার ওপর আবার পার্সেলের জন্য 10 টাকা। দেখো বাপু, আমার দোকান আমি কত দিয়ে বিক্রি করব, তা তোমার থেকে শিখতে হবে নাকি শুনি? শুনুন, টাকা দিয়েছেন, চাউমিন পেয়েছেন, এবার মানে মানে কেটে পড়ুন দেখি। আজব লোক তো একটা, এত দাম দিয়ে জিনিস বিক্রি করে, তার ওপর এরকম ব্যবহার। ছি! কোথায় গেলে গো? এই নাও, তোমার জন্য চাউমিন নিয়ে এসেছি। কই, দাও দাও। হ্যাঁ গো, তুমি মুখটা এত গোমড়া করে রেখেছো কেন শুনি? যার দোকান থেকে এই চাউমিনটা এনেছি না, সেই লোকটা 1 নম্বরের বদ। কাস্টমারের সাথে কি করে ব্যবহার করতে হয় তাই জানে না। তার ওপর থেকে 80 টাকা চাউমিনের দাম, আর 10 টাকা পার্সেল চার্জ। কি, 80 টাকা চাউমিন? তার কি বলি, এই গ্রামে তো আর কোনো দোকান নেই, তা যা মনে চাইছে তত দামই নিচ্ছে। আর এই দিকে আমার কাজের অবস্থাটাও তো খারাপ, তা আমার মতো আরও কাস্টমারও তো আসে ওর দোকানে, যার কাছে 80 টাকা অনেক বেশি বলে মনে হয়। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছো। এই 80 টাকার চাউমিনই লোক লাইন দিয়ে খাচ্ছে। তা হ্যাঁ গো, তোমার তো কাজের অবস্থাটাও ভালো না। আমি বলি কি, আমরা ছোটখাটো একটা দোকান নিয়ে নিই, কেমন হয় বলো তো? বুদ্ধিটা তোমার ভালোই, কিন্তু দোকান যদি না চলে? এই তো তুমি বললে, ওই লোকের দোকানে লোকজন লাইন দিয়ে খায়, তার ওপর লোকটা 80 টাকা চাউমিন বিক্রি করে। আমরা দোকান দিলে 50 টাকা অথবা 60 টাকা করে চাউমিন বিক্রি করব। তাতে আমাদের মতো কিছু লোকের সুবিধাও হবে। তুমি দোকান করেই দেখো না, আমার মন বলছে আমাদের দোকান খুব ভালো চলবে। ঠিক আছে, তুমি যখন বলছো, তাহলে কালকেই আমি সব ব্যবস্থা করছি। পরের দিন কানাইও চাউমিনের দোকান খুলল। আরে কানাইদা, তুমি কবে থেকে দোকান দিলে গো? এই তো আজ থেকেই দোকান খুলেছি। তা কি খাবি বল? চাউমিন কত করে বিক্রি করছো? চাউমিন 50 টাকা প্লেট। কি বলছো, চাউমিন 50 টাকা মাত্র? কানুদা তো চাউমিন 80 টাকা করে বিক্রি করছে, আর তোমার চাউমিন মাত্র 50 টাকা। দাও তাহলে, এক প্লেট খেয়ে দেখি। আরে বাহ, তোমার চাউমিন তো খুবই সুস্বাদু, আবার দামটাও কম। ধন্যবাদ দাদা। দাদা, আমাকে 2 প্লেট চাউমিন পার্সেল করে দিন, বাড়ি নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই নাও দাদা, তোমার চাউমিন। এই নাও দাদা, টাকাটা রাখো। দাদা, কত রাখলেন? কেন, 2 প্লেট চাউমিন 100 টাকা। 100 টাকাই তো রেখেছি। দাদা, পার্সেলের চার্জ রাখলে না তো? পার্সেলের চার্জ? না না, আমার কাছে পার্সেলের জন্য কোনো চার্জ লাগে না।
আচ্ছা দাদা, আসি। ঠিক আছে, আবার আসবেন কিন্তু। কিরে বাবলু, চাউমিন নিয়ে যাচ্ছিস? হ্যাঁ রে, কানাইদা নতুন দোকান খুলেছে, তার থেকেই চাউমিন নিয়ে আসলাম। হ্যাঁ, কানাইদা দোকান খুলেছে? হ্যাঁ রে, আজই মাত্র দোকান খুলেছে, আর চাউমিন মাত্র 50 টাকা করে বিক্রি করছে, আর পার্সেলের জন্যও কোনো টাকা নিচ্ছে না রে। আরে দাঁড়া দাঁড়া, 50 টাকা চাউমিন? আমি এক্ষুনি যাচ্ছি। দেখতে দেখতে কানাইয়ের চাউমিনের সুনাম সারা গ্রামে ছেয়ে গেল। আজও সব চাউমিন ফেলতে হবে। কয়েকদিন ধরে কোনো খরিদ্দারই আসছে না আমার দোকানে, বেচা কেনা একবারেই বন্ধ হয়ে গেছে। লোক আসবে কি করে? দিন দিন চাউমিনের দাম যা বাড়িয়ে চলেছো, আবার নতুন করে পার্সেলের জন্য টাকাও নিচ্ছ। দেখলে আমার কথা মিলল তো? অতি লোভ পতনের কারণ।